তো গাইস কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস আজকের এই ভিডিওতে শুধুমাত্র স্ন্যাপচ্যাট দিয়ে কিভাবে আপনি এই ধরনের ফটোগুলো এডিট করবেন সেটা আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব। তো চলুন গাইস কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইস একদমই যারা ফটো এডিট করতে পারেন না তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। খুব সহজে কিন্তু আপনি এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো চলুন গাইস কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই গাইস ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস প্রথমে আপনার ফোনটা রোটেট করে নেবেন, এরপর গাইস এখান থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ওপেন করবেন। তো আমি এখান থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ওপেন করলাম। তো ওপেন করে গেছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে আপনি ব্রাউজারে ক্লিক করবেন, এরপর গাইস এখান থেকে আপনি যে পিকচার এডিট করতে চান সেই পিকচারটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস আপনি নিচে পেয়ে যাবেন টুলস, তো এখান থেকে আপনি টুলসে ক্লিক করবেন। এরপর গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে পেয়ে যাবেন কার্ভস। তো প্রথমে এখান থেকে আপনি কার্ভসে ক্লিক করবেন, এরপর গাইস এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন কালার অপশন, তো আপনি এখানে কালারে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর গাইস এখান থেকে একটি রেখা পেয়ে যাবেন। তো গাইস এই রেখাটি একদম নিচে নিয়ে আসবেন। এরপর গাইস এখান থেকে আপনি আবারও কালার অপশনে ক্লিক করবেন, এরপর গাইস এখান থেকে গ্রিন কালারটিকে সিলেক্ট করবেন। ওকে, এরপর গাইস আবারও এখানে একটি রেখা পেয়ে যাবেন। তো গাইস এই রেখাটিকে একটু নিচে নিয়ে আসবেন। ওকে, এরপর গাইস এখান থেকে আপনি আবারও কালার অপশনে ক্লিক করবেন, এরপর গাইস এখান থেকে ব্লু কালারটিকে সিলেক্ট করবেন। এরপর গাইস এই রেখাটিকে একটু উপরে নিয়ে আসবেন। ওকে, এরপর গাইস আপনি কি করবেন, নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস এটাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য গাইস পেয়ে যাবেন এডিট অপশন, তো আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ভিডিওস, তো এখান থেকে আপনি ভিডিওসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন কার্ভস, তো এখান থেকে আপনি কার্ভসে ক্লিক করবেন, দেন গাইস ব্রাশে ক্লিক করবেন। তো এরপর গাইস এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন কার্ভস, তো গাইস এটাকে আপনি 100 করে নেবেন। ওকে, তো গাইস এখানে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে। এরপর গাইস এখান থেকে পিক্সেলটা জুম করবেন, দেন গাইস আপনার শার্টের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি এখান থেকে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। ওকে, তো গাইস ভিডিওটি আপনি একদম স্কিপ করে দেখবেন না, ভিডিওটির প্রথম থেকে দেখুন, খুব সহজে কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এরপর গাইস এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন, এরপর গাইস একদম নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন গাইস ডাবল এক্সপোজার, তো এখান থেকে আপনি ডাবল এক্সপোজারে ক্লিক করবেন, দেন গাইস প্লাস অপশনে ক্লিক করবেন। তো এরপর গাইস আপনাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো গাইস এগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন অপাসিটি, তো গাইস এখান থেকে আপনি অপাসিটি একদম ফুল করবেন। ওকে, তো আমি এখানে ফুল করে দিচ্ছি, দেন গাইস রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস এটাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য গাইস উপরে পেয়ে যাবেন এডিট অপশন, তো আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ভিডিওস, তো এখান থেকে আপনি ভিডিওসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার, তো গাইস এখান থেকে আপনি ডাবল এক্সপোজারে ক্লিক করবেন, দেন গাইস ব্রাশে ক্লিক করবেন। তো এরপর গাইস এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার, তো গাইস এটাকে আপনি 100 করে নেবেন। ওকে, তো গাইস এখানে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে। এরপর গাইস এখান থেকে পিক্সেলটি জুম করবেন, দেন গাইস ব্যাকগ্রাউন্ডের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি এখান থেকে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। ওকে, তো গাইস অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এরপর গাইস এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন, দেন গাইস এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন, এরপর গাইস প্লাস অপশনে ক্লিক করবেন। তো এরপর গাইস এখান থেকে আপনাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো গাইস এই ইফেক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো গাইস এখান থেকে আমি ইফেক্টকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর গাইস এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করবেন, এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন লাইটেন, তো এখান থেকে আপনি লাইটেনে ক্লিক করবেন, দেন গাইস আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস এডিট করতে হবে। তো এডিট করার জন্য গাইস পেয়ে যাবেন এডিট অপশন, তো আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন, এরপর গাইস এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন, দেন গাইস ব্রাশে ক্লিক করবেন। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট, তো এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে 0 করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 0 করে দিলাম। এরপর গাইস এখান থেকে পিক্সেলটা জুম করবেন, দেন গাইস স্ক্রিনের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে আমি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। ওকে,
এরপর কাছে এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি এখানে ক্লিক করে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এরপর কাছে এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন সিলেক্টিভ, তো এখান থেকে আমি সিলেক্টিভে ক্লিক করলাম। এরপর কাছে এখান থেকে আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি স্ক্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর কাছে এখান থেকে অ্যারাউন্ডে একটু প্লাস করবেন। এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন ব্রাইটনেস, তো কাছে এখান থেকে আপনি ব্রাইটনেস একটু প্লাস করবেন। দেন কাছে আপনি নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন, তো কাছে এটাকে একটু মাইনাস করবেন। তো আমি এখান থেকে হালকা একটু মাইনাস করে দিচ্ছি। তো এটুকু করার পর আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন কাছে আমাদের স্ক্রিনের মধ্যে অনেকটা পার্থক্য চলে আসলো। এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো এরপর কাছে এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন পোর্ট্রেট, তো এখান থেকে আপনি পোর্ট্রেটে ক্লিক করবেন। এরপর কাছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো কাছে এখান থেকে আপনি অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো যে ফিল্টারটি আপনাদের ভালো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর কাছে এখান থেকে আপনি অ্যাডজাস্টে চলে আসবেন। দেন কাছে পেয়ে যাবেন স্ক্রিন স্মুথিং, তো কাছে এটিকে একটু প্লাস করবেন। ওকে, তো এটুকু করার পর কাছে নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন কাছে আমাদের পিকচার এডিট হয়ে গেল। তো কাছে এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন কাছে কতটা পার্থক্য চলে আসলো। তো গাছ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপর কাছে এখান থেকে পিকচারটি সেভ করতে হলে নিচে পেয়ে যাবেন এক্সপোর্ট, দেন কাছে এখান থেকে পেয়ে যাবেন সেভ, তো আপনি সেভে ক্লিক করবেন, তাহলে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।